আলাইকুম ভিউয়ার্স, ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখছেন না, আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে ভিডিওটা স্টার্ট করলাম এখান থেকে। সকাল এখন 6:20। পুকুরে হাজব্যান্ড মাছ ধরে নিয়ে এসে রেখে দিয়েছিল। মাছগুলো এখনও জ্যান্ত ছিল, তাই আমি ওগুলোকে কলপারে রাখলাম। ওইদিকে বুবু বাসনপত্রগুলো মেলে নিচ্ছে। ভাগ্নি আছে, ভাগ্নির জন্য, তারপর সকলেরই জন্য পরোটা বানাবো ভাবছিলাম। তারপরে ভাবলাম যে নারকেল আছে, তাই নারকেল দিয়ে আমি পিঠে বানিয়ে নিচ্ছি। ওইদিকে বুবু আমাকে নারকেলটা আমি ছিলে তারপরে ওটাকে আমি গ্রেট করে নিয়েছি মিক্সিতে। করতে করতে বুবুর ওইদিকে মাজা কমপ্লিট হয়ে যেতে এখানে আমি ডো তৈরি করে একটা করে ছোট ছোট গোলা দিয়ে দিয়েছিলাম। দিয়ে বুবু বেলে দিতে আমি এখানে হাতে মুড়তে পারি না, তার জন্য এই যে প্লাস্টিকের এই ছাঁচটা আছে, ওর সাহায্যে আমি একটা করে মুড়ে রাখছি। তারপরে একসঙ্গে বেশিরভাগটাই হয়ে গেলে আমি ওটাকে তেলে ছেঁকে নেব। এইসব পিঠে করতে ঝামেলা লাগে, সময় লাগে, খেতে কিন্তু প্রচুরই টেস্ট। যাই হোক, আমার অনেকটাই মোড়া কমপ্লিট হয়ে গেছে। তার মধ্যে কয়েকটা বেঁচে গেছিলো, নারকেলের পুরটা শেষ হয়ে গেছে, তার জন্য ওটা আবার কয়েকটা লুচিও ভেজে নিয়েছিলাম। লুচির সঙ্গে মিষ্টি আছে, মিষ্টি দিয়ে খেয়ে নেবে যে খাবে। যাই হোক, তারপর আমি আস্তে আস্তে অনেক ছোট্ট কড়ার মধ্যে দিয়েছি তেলটা, তাই উল্টাতে খুব অসুবিধাই হচ্ছে। তারপর সবাইকে একের পর এক খাবার দিয়ে দিয়েছিলাম। দিয়ে সবাই খাবার খেয়ে আমি এখানে বুবুকে সবজি কাটতে দিয়ে দিয়েছি। বাজার নিয়ে চলে এসছে। আমার এখন লেবুগুলো খুব প্রয়োজন, লেবু জল সকালবেলায় খাচ্ছি, তার জন্য লেবুগুলো আমি ফ্রিজে তুলে দিলাম। আর ওইদিকে আনাজ কাটা বুবুর প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি এদিকে ভাতটা বসিয়ে দেওয়ার জন্য আগে চুলোটা ধরিয়ে দিলাম। একটু বৃষ্টি হলে চুলো ধরানো খুব কঠিন হয়ে যায়। তারপরে এক্সট্রা যেগুলো শাক পালা রয়েছে ওগুলো ফ্রিজে পরিষ্কার করে বেছে নিয়ে তুলে দিলাম, আগামীকাল যাতে আবার কাজটা অসুবিধা না হয়। বিশেষ করে কেন আবার করা, সব থেকে এমনি গোটা শাক যদি তুলে রাখা হয় ফ্রিজে, একটু পচে যাওয়ার মতো হয়ে যায়। তার জন্য পরিষ্কার করে তুলে রাখলে আর পচে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর মাছ দিয়ে সবাই বললেন যে মাছ দিয়ে আজকে বড়ি তুলে রান্না করো, তাই আমি মাছ দিয়ে বড়ি তোলার জন্য এখানে বেসনটাকে ভুজিয়ে নিয়েছি। মোটামুটি একটা লাগে, আমার একটা বেশ ভালো লাগে না, কিন্তু সবাই যাওয়ার পরে এখানে আমি বড়িটাও দিয়ে করতাম। তো তরকারিটা একটু বেড়ে যায়, তার সঙ্গে আমাদের তো একবেলা রান্না করলে 2 বেলায় হয়। কখনো যদি শেষ হয়ে যায় তাহলে আবার ওই বেলাতে তরকারি করা হয়। বড়ি ভাজা কমপ্লিট। আজকে শুশনি শাকটা আমি কুকারের মধ্যে সেদ্ধ করতে দিচ্ছি। কি জানি একটু খসখসে মনে হচ্ছে, মানে একটু যেমন পেকে যাওয়ার মতো মনে হচ্ছে, তার জন্য কুকারে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায়। গ্যাস সাশ্রয়ের জন্য এটা কিন্তু একটা ভালো উপায়টা হচ্ছে কুকারের মধ্যে রান্না করা। আমি তো বেশিরভাগই রান্না কুকারের মধ্যেই করে থাকি। অনেকে বলে যে ভালো টেস্ট হয়নি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। যাই হোক, যে যেমন ভাবে খেয়ে অভ্যস্ত সে সেটাই ভালো তার লাগবে।
তারপরে মাছ ভাজাটা আমি তাওয়ার মধ্যেই করে নিয়েছিলাম। কুকারটা বসিয়ে দিলাম, দিয়ে আমি এখানে এই কদিন আগে একটা ঝড় এসেছিল, আসবে বলেছিল, যাই হোক ঝড়টা তেমন হয়নি আমাদের এইদিকে। আমি তার জন্য কিছু পেঁয়াজ বেটে রেখেছিলাম ভিজিয়ে। বাটাটা অবশ্য ভুলই হয়েছে, কারণ কারেন্ট না থাকলে তো ফ্রিজে চলবে না, সেটার খেয়াল ছিল না। যাই হোক সেই পেঁয়াজটাই আবার ঝড় হয়নি, তারপরে কারেন্টও ছিল, অসুবিধা কিছু হয়নি। তার জন্য সেই পেঁয়াজগুলো এখন একটার পর একটা ব্যবহার করে নিচ্ছি। পেঁয়াজ এমনিতে বেশি দিন বাটা থাকলে একটু এইভাবে একটা একটা রান্না আমি কমপ্লিট করে নিয়েছিলাম। তারপরে ওইদিকে ভাতটাও হয়ে গেছে। তারপরে রান্না করতে কিছুটা সময় থাকলেও বেশিরভাগটাই কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে চলে এলো একটা পার্সেল। যাই হোক মিশো থেকে একটা আমি একটার পর একটা অর্ডার করা আছে, তো এটাই দেখলাম যে এসেছে। এটা আমি দুটো তেলের বোতল আমি অর্ডার করেছিলাম, বেশ ভালোই এসেছে, আর কোনো ভাঙা ফুটো সব কিছু আসেনি। যাই বেশ ভালো লাগলো, থ্যাংক ইউ মিশো। আপনারা পারলে এই বোতলগুলো ব্যবহার করতে পারেন। ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।